নিশ্চয়ই ব্যাপারটা নিয়ে এমন কোনো একটা জটিলতা আছে যার জন্য এত দিন ধরে যজ্ঞোপবীত ধারণের অনুষ্ঠানটা সম্পূর্ণই হয়নি, তাই না? বুঝেছি আভেরি, সুযোগ বুঝে একেবারে মোক্ষম স্থানে আঘাত করেছ। কোন রকম প্ররোচনায় কিন্তু আপনি পা দেবেন না। আপনার যেটা ঠিক মনে হয় সেটাই বলবেন, আপনার যেটা ইচ্ছে সেটাই আপনি সকলের সামনে ব্যক্ত করবেন। ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। আমি যখন কোনো দোষ করিনি তখন আমার ভয় পাওয়ারও কোনো কারণ নেই রাজিমা। আমার শুধু একটা কথা ভেবেই খারাপ লাগছে যে অকারণে আমাকে অপদস্থ করার চেষ্টা চলছে। মানুষের ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, ঈশ্বরের লীলা সেখানেই শুরু হয়। আমাদের তো দেবী মার ওপর ভরসা রাখতেই হবে, আর যে কোনো উপায়ও নেই। তাহলে আসুন আমরা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করি, মাকে বলি তিনি যেন আমাদের সহায় থাকেন। মা, মা আমাদের শক্তি দাও মা, আমরা যেন সব অশুভ শক্তির সাথে লড়তে পারি, তাদের সবাইকে পরাস্ত করতে পারি, সিংহল যেন সুখ শান্তিতে ভরে ওঠে। মা, মা, মা গো, শক্তি দাও মা, শক্তি দাও। মা গো, শান্তি দাও মা, শান্তি দাও। সিংহলে শান্তির বড় অভাব। কিন্তু এদিকে ইনি তো সব ভেবে ফেলেছেন। কে ভেবেছেন? আপনি এটাও জানেন না? দেবী জাহ্নবী, আপনাদের রাজিমা, তিনি তো সকালবেলা আপনার স্ত্রীকে বলেছেন মিহিরকে যে রাজপুরোহিতই হতে হবে এমন তো কোনো কথা নেই। সে চাইলেই। আভেরি, সবকিছুর একটা সীমা আছে। আছেই তো, কিন্তু সেটা যে কেন বারবার আপনি লঙ্ঘন করেন? আমি সীমা লঙ্ঘন করি না, তুমি করো। আমি আমি অন্তত পরের ছেলের ভবিষ্যৎ নির্ধারণ করি। কিন্তু দুঃখের বিষয়, তাতে ভালো না হয়ে খারাপ হয়ে যায়। দেবী গোদাবরী, আপনাদের যা ভালো মনে হয় আপনারা বলুন, কিন্তু আমি এখনো বলবো মিহিরের মতো মেধাবী একজন ছেলে সে রাজপুরোহিত কেন? অনেক কিছুই হতে পারে। কিন্তু সেটা তো রাজপুরোহিত মশাই যেটা চাইবেন শেষ পর্যন্ত সেটাই হবে দেবী জাহ্নবী। কি রাজপুরোহিত মশাই, আপনার কি মতামত? আসলে আমিও দেবী জাহ্নবীর সাথে একমত। রাজপুরোহিতের পুত্রকে যে রাজপুরোহিতই হতে হবে এমন তো কোনো নিয়ম নেই। কেন রাজপুরোহিত মশাই মিহিরকে রাজপুরোহিত করতে চান না কেন? তবে কি তিনি নিজেও জানেন যে মিহির তার পুত্র নয়? খনা কোথায়? কেন বলো তো? আসলে ভাবছিলাম এখনই যদি দুজনে মিলে একবার গণনা করে দেখা যেত। খনা ওর কক্ষে আছে, তুমি যাও। ব্যাপারটা তো ঠিক বুঝলাম না ভাই কুমার। মিহির নিজে এসে খনার সাথে গণনা করার কথা বললো যে। আসলে ওরা আশ্রম থেকে ফেরার সময় আজ আমার সঙ্গে দেখা হয়েছিল। তখন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে মিহিরের এখানে না এসে উপায় ছিল না। তবে আমার কিন্তু একটা কথা মনে হচ্ছে। কি ভাই কুমার? মিহিরের মনে খনার প্রতি সত্যি ঈর্ষা কাজ করছে। খানা খানা